ঢাকায় সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন ১ লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। এমন প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের শত শত নিরীহ নারী পুরুষ কিশোর কিশোরীকে। ২৪শে নভেম্বর রাত থেকে এই কর্মকাণ্ডে শুরু হয়েছে। ইতিমধ্যেই রাতে কথিত সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকায় যাত্রাকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার কৈরতলা বাজারে ৩টি যাত্রীবাহী বড় বাস ও ৭টি মাইক্রোবাস সহ প্রায় ২ শতাধিক নারী পুরুষকে আটকে দিয়েছে স্থানীয় জনতা। জানা গেছে, বিদেশে অবৈধভাবে চলে যাওয়া অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি ১ লাখ টাকা ঋণ দেওয়া হবে। এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে, এমন কথা বলে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ উঠেছে অহিংস গণ অভ্যুত্থান নামের একটি সংগঠনের বিরুদ্ধে। ২৪শে নভেম্বর রাত ১টার পর থেকেই সারা দেশ থেকে বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষেরা। তবে পুলিশ ও শিক্ষার্থীরা তাদের বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে। ইনকিলাবের রিপোর্ট অনুযায়ী অহিংস গণ অভ্যুত্থান নামের সংগঠনটি সারা দেশে খেটে খাওয়া গরিব মানুষগুলোকে টার্গেট করে বিদেশে চলে যাওয়া টাকা ফেরত এনে সেগুলো বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি ১,০০০ করে টাকাও হাতিয়ে নেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কমলনগর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটা দল। ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়। তবে স্থানীয়রা জানিয়েছেন, লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে আরও বিপুল সংখ্যক গ্রামের নারী পুরুষ ঢাকা অভিমুখে ছুটে গেছে। ভাড়া করা যাত্রীবাহী বাস ঢাকা এক্সপ্রেসের চালক জানান, আলমগীর ও সিরাজ নামে ২ ব্যক্তি ঢাকায় যেতে তাদের বাস ভাড়া করেছিলেন, কিন্তু তারা গাড়ি থেকে সটকে পড়েন। ছোট শিশু কোলে নিয়ে আসা এক নারী জানান, সোমবার ২৫শে নভেম্বর ঢাকায় সরারদি উদ্যান কিংবা শাহবাগের একটি সমাবেশে যোগ দিতে লোকজন নিয়ে যাচ্ছেন তিনি। সেখানে দেশ থেকে চলে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব দেবেন তারা। ফিরিয়ে আনা ওই টাকা থেকে তাদের মতো গ্রামের নারী পুরুষদের ১ লাখ থেকে বড় অঙ্কের সুদমুক্ত ঋণ দেওয়া হবে বলেও দাবি করেন ওই নারী। স্থানীয় এক যুবক জানান, ৫ই আগস্টের কয়েকদিন পর থেকে একটি চক্র গ্রামের মানুষদের সুদমুক্ত ঋণ দেওয়ার নাম করে সংগঠিত করছিল। রোববার রাতে সেই চক্রের আহ্বানে শত শত নারী পুরুষ ঢাকায় ছুটে যাচ্ছিলেন। এই নিয়ে উত্তর চর লরেঞ্জ গ্রামের এক গৃহবধূ বলেন, তিনি ১০ টাকার বিনিময়ে ১ লাখ টাকা ঋণ পাবেন। তবে এজন্য তার ঢাকার সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল। সমাবেশে যোগ দেওয়ার পরের দিন থেকেই তাদেরকে ঋণ দেওয়ার কথা ছিল। তোরাবগঞ্জ গ্রামের আরেকজন গৃহবধূ জানান, গাড়ি ভাড়া হিসেবে তিনি ১,০০০ টাকা দিয়েছেন। তার মতো এরকম প্রায় ১,০০০ লোকের কাছ থেকে টাকা নিয়েছে স্থানীয় সংগঠকরা। বাসযাত্রী নারী পুরুষরা জানায়, একটি চক্র ২৫ নভেম্বর রাজধানী শাহবাগ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হতে তাদেরকে উদ্বুদ্ধ করে। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকেই তারা নিয়েছে ১,০০০ টাকা। ঋণ প্রত্যাশী ও সম্মেলনে উপস্থিতির জন্য দেয়া হয়েছে টোকেন। টোকেনধারী সবাইকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পক্ষ থেকে দেওয়া হবে ১ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। এদিকে নেটিজেনরা বলছেন, গোয়েন্দা সংস্থা আর পুলিশ প্রশাসন কাজ করছেন না। কেননা ঢাকা শহরে গতরাত থেকে শুরু করে এ পর্যন্ত ৮০০ বাস প্রবেশ করেছে। শাহবাগে আন্দোলন করার জন্য বাস ভর্তি লোক নিয়ে আসা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী এসবের বিরুদ্ধে কঠিন ভূমিকা নিচ্ছেন না বলেই অভিযোগ তাদের।